Hello friends, how are you? Get beautiful stories every day. Right now, subscribe our YouTube channel. Let's start a new story now. Friends, I am Raju. Friends, I am Sapna. If you want to receive our love stories regularly, let us know in the comments. স্বপ্ন ও বাস্তবতার পথে রাজু ও স্বপ্না গো। আরিফের প্রভাব ও নতুন ভাবনা। রাজু বাজার থেকে ফিরে এসেছে। ক্লান্ত হলেও স্বপ্নার দেওয়া এক গ্লাস পানি পান করে। স্বপ্না, তুমি কেমন আছো? ক্লান্ত দেখাচ্ছে গু। রাজু, হ্যাঁ, আজ বাজারটা একটু বড় ছিল, কিন্তু সবকিছু ঠিকঠাক এনেছি। স্বপ্না, তোমার কি সেদিনের কথা মনে আছে যখন আরিফের গল্প শুনেছিলাম? রাজু, অবশ্যই। তার গল্প এখনো অনুপ্রেরণা দেয়। স্বপ্না রাজুকে তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। স্বপ্না, আমরাও কি পড়াশোনার পাশাপাশি এমন কিছু করতে পারি না? এমন কিছু যা আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করবে? রাজু, অবশ্যই পারি। আমাদের জয়েন্ট অ্যাকাউন্টে টাকাও আছে। আমরা আইডিয়া নিয়ে কাজ করতে পারি। তবে পড়াশোনায় আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। পরিকল্পনা শুরু। রাজু ও স্বপ্না মার্কেটে ঘুরে বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া সংগ্রহ করছে। স্বপ্না, দেখো এই দোকানগুলো কেমন সুন্দর করে সাজানো। আমরা কি অনলাইনে এমন কিছু করতে পারি? রাজু, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং বা অনলাইন প্রোডাক্ট সেলিং হতে পারে কি? স্বপ্না, আরিফের পরামর্শ নেওয়া দরকার। সে তো অভিজ্ঞ। তারা আরিফের সঙ্গে দেখা করে। আরিফ তাদের পরামর্শ দিচ্ছে। আরিফ, তোমরা দুজন একসঙ্গে কিছু শুরু করলে সফল হবে। তবে প্রথমে ছোট পরিসরে শুরু করো, যাতে ঝুঁকি কম থাকে। স্বপ্না, তুমি ঠিক বলেছ। আমরা কিছু সময় নিয়ে পরিকল্পনা করব। পরিবারকে খুশি রাখা। রাজু ও স্বপ্না তাদের দুই পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। রাজুর মা, তোমাদের খবর কি বাবা? ভালো আছো তো? রাজু, হ্যাঁ মা, পড়াশোনা ভালো চলছে। তোমাদের দোয়া চাই। স্বপ্নার মা, স্বপ্না, তুমি রাজুর যত্ন নিচ্ছ তো? স্বপ্না, হ্যাঁ মা, আমাদের সম্পর্ক যেমন ছিল তেমনই আছে। পরিবারের সঙ্গে ফোনে আলাপের পর রাজু ও স্বপ্না নিজেদের মধ্যে কথা বলছে। স্বপ্না, আমাদের সব সময় মনে রাখতে হবে পরিবারকে খুশি রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজু, ঠিক বলেছ। আমরা যাই করি যেন তাদের আস্থার মর্যাদা রাখতে পারি। নতুন পথ চলার সূচনা। রাজু ও স্বপ্না তাদের প্রথম উদ্যোগের পরিকল্পনা করছে। রাজু, আমাদের প্রথমে ছোট একটা অনলাইন স্টোর শুরু করা উচিত। স্বপ্না, হ্যাঁ, আরিফের কাছ থেকে কিছু প্রোডাক্ট নেব। এতে তারও লাভ হবে। রাজু, ঠিক আছে, আমরা ধীরে ধীরে এগোব। তারা নতুন উদ্যোগের জন্য প্রথম প্রোডাক্ট কিনছে এবং পরিকল্পনার কাজ শুরু করছে। স্বপ্না, দেখো, আমাদের স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ এটা। রাজু, আমাদের একসঙ্গে থাকাই সবচেয়ে বড় শক্তি। রাজু ও স্বপ্না একে অপরের দিকে তাকিয়ে হাসছে। তাদের সামনে নতুন উদ্যমের জগৎ। স্বপ্ন পূরণের পথে ব্যবসা, মানবতা এবং ভালোবাসার গল্প। ব্যবসার বিস্তৃতি। রাজু ও স্বপ্নার ব্যবসা ধীরে ধীরে বাড়ছে। তাদের অফিসে ৩-৪ জন কর্মচারী কাজ করছে। রাজু, আমাদের কর্মচারীরা ভালো কাজ করছে। আমরা যদি তাদের সঠিক দিক নির্দেশনা দিতে পারি তাহলে ব্যবসা আরো বড় হবে। স্বপ্না, ঠিক বলেছ, কিন্তু আমাদের পড়াশোনা যেন ক্ষতিগ্রস্ত না হয়।
সেটাই প্রথম অগ্রাধিকার গু। মানবতার উদ্যোগ। এক সন্ধ্যায় রাজু ও স্বপ্না অফিসের কাজ শেষ করে আয়ের হিসাব করছে। স্বপ্না, আমরা প্রতি মাসে যে লাভ করছি তার একটা অংশ আলাদা করে রাখছি। আমার ইচ্ছে সেটা আশেপাশের অবহেলিত পরিবারগুলোর জন্য কাজে লাগাই। রাজু, তোমার এই ভাবনা সত্যিই প্রশংসনীয়। সেদিন ফুচকার দোকানে 2 শিশুকে দেখে মনে হয়েছিল আমাদের সামর্থ্য থাকলে এমন শিশুদের পাশে দাঁড়ানো উচিত। স্বপ্না, আমরা যদি এই উদ্যোগ শুরু করি তাহলে অনেকেই অনুপ্রাণিত হবে। উদ্যোগের শুরু। রাজু ও স্বপ্না তাদের কর্মচারীদের সঙ্গে কথা বলছে। রাজু, আমরা একটা নতুন উদ্যোগ নিতে চাই। আমাদের লাভের কিছু অংশ দিয়ে দরিদ্র শিশুদের শিক্ষা ও খাবারের ব্যবস্থা করব। কর্মচারী, আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা এতে সাহায্য করতে চাই। রাজু ও স্বপ্না একটি স্থানীয় গ্রামের স্কুলে গিয়েছে। সেখানে দরিদ্র শিশুদের জন্য খাতা, বই ও খাবারের প্যাকেট বিতরণ করছে। স্বপ্না, আমরা যদি একটু সময় দিই তাহলে এই শিশুদের জীবন বদলে যেতে পারে কি? রাজু, আমাদের ব্যবসার একটা লক্ষ্য হবে সমাজের জন্য ভালো কিছু করা। বন্ধুদের অনুপ্রেরণা। রাজু ও স্বপ্নার বন্ধুদের একটি গ্রুপ তাদের উদ্যোগ সম্পর্কে জানতে চাইছে। বন্ধু 1, তোমরা পড়াশোনার পাশাপাশি ব্যবসা এবং মানবিক উদ্যোগ একসঙ্গে কিভাবে সামলাও? রাজু, এটা সবই সময় ব্যবস্থাপনার বিষয়। সঠিক পরিকল্পনা থাকলে সব সম্ভব। বন্ধু 2, তোমাদের দেখে আমরা অনেক অনুপ্রাণিত। আমরাও কিছু শুরু করতে চাই। স্বপ্না, তোমরা শুরু করো। কোনো সাহায্য দরকার হলে অবশ্যই আমাদের জানিও। ভবিষ্যতের পরিকল্পনা। এক সন্ধ্যায় রাজু ও স্বপ্না তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। স্বপ্না, আমাদের যাত্রা যেন সবার জন্য একটা উদাহরণ হয়। আমরা যদি সফল হই তাহলে অন্যরা আমাদের দেখে অনুপ্রাণিত হবে। রাজু, ঠিক বলেছ। তবে সবকিছুর মাঝেও আমাদের পড়াশোনার দিকে মনোযোগ দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বপ্না, আমাদের জীবনটাকে এমনভাবে সাজাতে হবে যেন প্রতিটি মুহূর্ত মূল্যবান হয়। রাজু ও স্বপ্না তাদের অফিসে বসে ভবিষ্যৎ পরিকল্পনা করছে। তাদের অফিসের দেয়ালে টাঙানো রয়েছে মানবিক উদ্যোগের কিছু ছবি। Thank you very much to friends to watch the video patiently. Please let me know what you think of the story in the comments. If you haven't subscribed to our channel yet, turn on notifications now.